নাস্তে কিঞ্চন লা ইলাহা হর্তি পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি তজপি নামো মুহাম্মদু ইন্না লিল্লাহ। এই বক্তাদের খুতবার পরে মন্ত্র তেলাওয়াত করে, মন্ত্র পাঠ করে। এই কি বক্তা? মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেশান। আপনাদের আশেপাশে হিন্দু আসেনি? মাইকের আওয়াজ শুনবে? মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। কথা বোঝেন নাই? আজকে সবাই দল বল নির্বিশেষে, কি এলিট পার্সন কি লো পার্সন, কি ক্ষমতাশীল দল আর কি বিরোধী দল, সবাই নিজেকে মানবতাবাদী হিসেবে আত্মপ্রকাশ করতে পারলেই গর্বিত হয়, ঠিক কি না? বলতে চায় আমার দল, আমার ব্যক্তি, আমার সংগঠন এটা হলো মানবতাবাদী সংগঠন। আমি বলতে চাই আমি হইলাম মানবতাবাদী বক্তা। কথা হয়, কারণ আমি মানবতার কল্যাণ চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খোঁই, প্রো, মুরুং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, চা বাগানের কুলি, ইহুদিদেরও কল্যাণ চাই। কারণ আমি চাই না কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইমান ছাড়া মৃত্যুবরণ করে। আপনি আমাকে চান্দিনার মালিক বানায় দিবেন, কুমিল্লার মালিক বানায় দিবেন, বাংলাদেশের সুপার পাওয়ার বানায় দিবেন, নাকি বিশ্ব সুপার পাওয়ার, বিশ্ব মোড়ল বানায় দিবেন? বিশ্ব মোড়লদের তো ভিতরে কি আছে সব প্রকাশ পেয়ে গেছে, ঠিক নয় কি? হ্যাঁ, জেফরি অ্যাপস্টেইন ফাইল সব ফাঁস করে দিছে কি দেয় নাই? আল্লাহ ভালো জানে এটার ভিতরে আবার কোন ষড়যন্ত্র লুকায় আছে। কথা বোঝেন নাই? এদের কোনো কিছুর ভিতরে তো ষড়যন্ত্র ছাড়া হয় না, কোনো না কোনো কারণ আছে, বের হয়ে যাবে একদিন আগে আর পরে। এরপরেও নারীবাদীদের ঘুম ভাঙবে না, এরপরেও সেকুলারদের শিক্ষা হবে না, এরপরেও পশ্চিমাদের পা চাটা দালালরা পরিপূর্ণ সোজা হবে না। আসলে সোজা হবে না কেন সেটা আল্লাহ কইছে। আল্লাহ বলছে সোজা হওয়ার রাস্তা একটা, কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম। এদেরকে সোজা করতে হলে তোমাদের হাত ব্যবহার করতে হবে। কথা কার? আল্লাহর। আমরা কই না আমরা হাত ব্যবহার করব না, আল্লাহ কয় তাহলে হাত ব্যবহার না করলে তোমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। কথা কয় এখন অর্ধেকে কয় না, হুজুরে আস্তে আস্তে আমাদেরকে কোন দিকে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায়? রসুল যেদিকে নিয়ে গেছে ওলামায়ে কেরাম সেদিকেই নিয়ে যাবে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কখনো বলবে না মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করেন, ওলামায়ে কেরাম কখনো বলবে না সর্বধর্মবাদে বিশ্বাসী হন, ওলামায়ে কেরাম কখনো বলবে না সকল ধর্ম সঠিক, নাউযুবিল্লাহ। ওলামায়ে কেরাম সেটাই বলবে যেটা রসুল বলেছেন। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা মুসলিম উম্মার আকীদা, ইসলামের আকীদা। কথা কন না? কোরআনের আকীদা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। কোরআনের ঘোষণা হলো ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে আদর্শ হিসেবে, ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং সে ব্যক্তি বা জাতি যারা ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানব রচিত জীবন বিধানকে ইসলামের উপরে প্রাধান্য দিয়ে সেটাকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সে ব্যক্তি বা জাতি চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে এটা আমার আকীদা, আমার বিশ্বাস। তাহলে আমি যেহেতু এ কথা বিশ্বাস করি, আমার আকীদা এটা, ঈমানিটা আল্লাহর নিকটে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধরা, আমার সমসাময়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যারা আদম হাওয়ার সন্তান, আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অমুসলিমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক নয় কি? কারণ আল্লাহ কি বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির
সমগ্র মানবজাতি কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে বিধিবলসনকারী হিসেবে পাঠাইছি। তাহলে সমস্ত মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধরা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এই নবী আপনি বলেন, এই দুনিয়ার লোক সকল, ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুল। তাহলে সমস্ত মানুষের নিকটে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। হ্যাঁ, যারা আমরা মুসলমান হতে পেরেছি, আল্লাহ আমাদের যাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, নেয়ামতে গায়রে মুতারাক্কাবা হিসাবে আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলাম দান করছেন। আল্লাহ আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদের উপরে যার পণ্যায় রহম করেছেন, আমরা হলাম উম্মতে ইজাবত। অথবা যারা অমুসলিম হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য পেয়েছেন, তারা হলেন উম্মতে ইজাবত। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি রয়ে গেছেন, ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কালিমা পড়েন নাই, তারা হলেন উম্মতে দাওয়াত। তারা কি? উম্মতে দাওয়াত। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত। মুসলমানরা রসুলের উম্মতে ইজাবত আর অমুসলিমরা রসুলের উম্মতে দাওয়াত। এই জন্য অমুসলিমরাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। হ্যাঁ, তারা হলো উম্মতে দাওয়াত। তাদেরকে দাওয়াত দিতে হবে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আমাদের সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী তাদের কাছে গিয়ে ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা, ও অমুসলিমরা, তোমরা যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো স্রষ্টা নিজেরা বানায় আনিস, তোমরা সেখান থেকে ফিরে আসো। এক আল্লাহর হুকুম এবং অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। ও হিন্দু দাদা দিদিরা, ও অমুসলিম দাদা দিদিরা, তোমরাও আমাদের কাছে ইসলামের দাওয়াত পাইবা। তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা আল্লাহর হাতে। হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। হে অমুসলিম দাদা দিদিরা, মাইকের আওয়াজ যদি শোনো, মনোযোগ দিয়ে শোনো, খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ গুনাহগার হব না, হানেস হব না। আজকে যারা হবু এমপি, হবু মন্ত্রী হয়ে তোমাদেরকে গিয়ে পূজার শুভেচ্ছা জানায়, তোমাদেরকে গিয়ে পূর্ণিমার পূজার শুভেচ্ছা জানায়, তোমাদের বিভিন্ন শিরকি অনুষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করে, আর নিজেরা এমপি হয়ে হালিওয়া রুটি খেয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায়। এরা প্রকৃত মানবতাবাদী না, এরা হলো প্রকৃত চেয়ারবাদী। এরা ক্ষমতায় গিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠাইতে চায়। আর আমি বলতে চাই, প্রয়োজনে একটা ভোটও দিও না, জীবনে আমাকে চেয়ারম্যান, মেম্বার, চৌকিদারও বানাইও না, কিন্তু তোমরা জাহান্নামে যাইও না। কিন্তু আমার এমপি হওয়া ফরজ না অমুসলিমের জন্য মুসলমান হওয়া ফরজ? আমার জন্য এমপি হওয়া ফরজ না আমার ঈমান বাঁচানো ফরজ? তো আমি যদি বলো সকল ধর্ম সঠিক, সাথে সাথে তো আমি নাস্তিক। সকল ধর্ম সঠিক হতে পারে? আল্লাহ কয়জন? তো তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে, দুইটা হইতে পারে না, 10টা হইতে পারে না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা যদি আমার আকীদা হয়, তাহলে আমি কেমনে শুধু এমপি হওয়ার জন্য, শুধু মন্ত্রী হওয়ার জন্য, শুধু চেয়ারম্যান হওয়ার জন্য, শুধু মেম্বার হওয়ার জন্য, শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতাশীল হওয়ার জন্য আমি কেমনে বলতে পারি হিন্দুরা হিন্দু থাকো, বৌদ্ধরা বৌদ্ধ থাকো, খ্রিস্টানরা খ্রিস্টান থাকো, ইহুদিরা ইহুদি থাকো, আমাকে ভোট দিয়া এমপি বানাও? এই কথা কি আমি বলতে পারি?
বরং আমাকে তো বলতে হবে, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, দাদারা, দিদিরা, তোমরা কোথায় যাইতেছ? তোমরা যে রাস্তায় উঠছ, এই রাস্তা তো স্বর্গের রাস্তা না, এই রাস্তা হলো নরকের রাস্তা। আসো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে সঠিক পথের দিশা পেয়েছি। আসো, তোমরা সেই পথে চলো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সবচেয়ে বড় মানবতার কাজ। কারণ আপনি সুপার পাওয়ার বানাইলেও তো লাভ নাই। সুপার পাওয়ার তো এখন কি হয়েছে, বেলুন ফুটা হয়ে গেছে। আর আমাদের দেশের ক্ষমতা, এই ক্ষমতার তো কোনো নিশ্চয়তা নাই। 5 বছর ক্ষমতাশালী আর 5 বছর জেলখানার বন্দী, 9 বছর রাষ্ট্রপ্রধান আর 10 বছর জেলখানার মেহমান। কথা কয় না? 15 বছর স্বৈরাচার, এরপরে পলাতক। তো এই ক্ষমতার কোনো ভ্যালু আছে? তো আপনি কি ক্ষমতার জন্য কি হারাইতেছেন? আপনি ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য মন্দিরে টাকা দিয়ে গর্ববোধ করতেছেন। সবার আগে মন্দিরে টাকা দিতে পারছি, কিন্তু সারা জিন্দেগি ওয়াজ করলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, পুণ্যের কাজে, নেকের কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে, নাফরমানির কাজে, অশ্লীল কাজে, আল্লাহর দিন বিরোধী কোনো কাজে কাউকে কি করিও না, সহযোগিতা করিও না। তো এখন মন্দিরে কি তাহাজ্জুদ পড়া হয় নাকি? না মন্দিরে হালকায় জিকির হয়? হ্যাঁ, মন্দিরে রব্বুল আলামিনের ইবাদত হয়। তো মুসলমান কেন মন্দিরে টাকা দিয়া গর্বিত হয়? কথা বুঝে না মনে হয় মুসলমান? কথা বুঝতেছেন না? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে কি আমরা হক কথা ছাড়ি দিমু? কষ্ট পান নাইলে যেমন তো তাও। ঘটনা তো সত্য, ঘটনা সত্য না সত্য? আয় হায় রে, মুসলমানের অবস্থা কি, কোন দিকে রওনা দিছে মুসলমান? নিজের আকীদা বিশ্বাসকে বিসর্জন দিয়া এমপি হইতে চায়, তাও 5 বছরের জন্য। সেটারও কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো অভ্যুত্থান, যে কোনো দিক থেকে ধাক্কা আসতে পারে। তো এটার জন্য কি আমি ইমানহারা হয়ে যাব? কোনো দরকার নাই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এই কেউ ভুল বুঝিয়েন না। হ্যাঁ, আপনি আমগরে ক্ষমতা নিতে চান না, যান, আপনি ক্ষমতা দেন, আমার কোনো সমস্যা নাই। আপনারা সবাই ক্ষমতায় চলে যান, গিয়ে একেবারে রাষ্ট্র চালান, আমিও আপনার পক্ষে। আলহামদুলিল্লাহ, যদি আপনি ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, সুন্নার কথা বলেন, কোরআন, সুন্না, ইজমা, কিয়াস, উসুলে শরীয়তের আলোকে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে ক্ষমতায় দান, আপনাকে আমিও সাপোর্ট করি। কিন্তু আপনি তো সেটা আগেই জমা দিয়ে দিছেন। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করিয়া তাদেরকেও ধোকা দিয়া ভোট নিয়া যদি বলেন যে আপনার আকীদা সহি আছে, তাহলে আপনি ধোকাবাজ। বলতেছেন পূজার শুভেচ্ছা। যার আকীদা সহি আছে সে কোনোদিন পূজার শুভেচ্ছা বলতে পারে না। কারণ আকীদা সহি ব্যক্তি কখনো শিরকের কল্যাণ কামনা করতে পারে না। আর শিরকের কল্যাণ যে কামনা করে সে মুসলমান থাকতে পারে না। আপনি যদি এই আকীদাকে ঠিক রেখে ক্ষমতায় যান, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো আকীদা বিসর্জন দিয়ে যাইতেছেন। আপনি তো শুরুতেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মকে স্বীকৃতি দিয়া এরপরে ক্ষমতায় যাইতে চান। এটাতে তো আপনি ক্ষমতায় যাইতে পারবেন না। কারণ আপনি মনে করছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আপনাকে ভোট দিলে তাদের সাহায্যে আপনি ক্ষমতায় যাবেন। আল্লাহ কয় অসম্ভব। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। ক্ষমতায় যাইতে হলে, যে কোনো সফলতা নিজে অর্জন করতে হলে কার সাহায্য লাগবে? তো আপনি তো আল্লাহর সাহায্য বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের সাহায্যে যাইতে চাইতেছেন। যে ইহুদি খ্রিস্টানদের ঠোলার মধ্যে কি আছে, ঝুলির মধ্যে কি আছে, সব জেফরি অ্যাপস্টেইন ফাইল প্রকাশ করে দিছে। এদের না আদর্শ আছে, না ধর্ম আছে, না আকীদা আছে, না মানাজ আছে, না তেহজিব আছে, না তামাদ্দুন আছে, না মানবতা আছে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। অ্যাপস্টিন ফাইলের পরেও কি এটা বুঝাইতেও? আহা, এত পরাজিত মানসিকতা নিয়ে আমরা পড়ে আছি। এরপরেও এই ইহুদি খ্রিস্টানদের আদর্শেই আমরা চলবো, গণতন্ত্রকেই আমরা আমাদের একমাত্র আদর্শ হিসেবে নিব। খেলাফতের ধারে কাছেও আমরা যাব না। যদি সেখানে যাই তাহলে এই পশ্চিমারা আমাদেরকে জঙ্গি বলবে, উগ্র বলবে, সন্ত্রাসী বলবে, মানহাজি বলবে।
এখন তো নতুন নাম বাইরেছে, কি নাম? খেলাফার কথা বলা, এমারার কথা বলা, শরিয়ার কথা বলা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা, এটা হলো মানহাজিদের আলামত। তো যারা খেলাফার কথা বলে না, শরিয়ার কথা বলে না, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে না, ইমারত ইসলামিয়ার কথা বলে না, তারা কি? প্রশ্ন হওয়া দরকার না? এরা যদি মানহাজি হয়, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, নবী রসুল সাহাবা তাবেই তবে তাবেই আইম্মায়ে মুজতাহিদিন 1200 বৎসরের মুসলিমদের ঐতিহ্য খেলাফা আলা মিনহাজিন নবুয়া, এত বড় সফলতার কথা বলা যদি মানহাজিদের আলামত হয়, তাহলে যারা পশ্চিমাদের পাশ হাঁটে, পশ্চিমাদের বস্তা পচা অশ্লীলতা এগুলার পিছনে পড়ে থাকে, এদের দালালি করে, তাদেরকে তো মুনাফিক ছাড়া কিছু বলা যায় না। কি কারণে আজকে মুসলমান নিজের পরিচয় নিজে ভুলে গেল? মুসলমানের মূল আদর্শ কি, মূল দায়িত্ব কি, মূল গন্তব্য কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সোয়া লক্ষ নবী রাসূল, অগণিত নবী রাসূল পাঠাইছে, কিতাব পাঠাইছে। আর আজকে আমরা সেই দ্বীনকে বাম হাত দিয়ে পিছনে ফেলাইয়া পশ্চিমাদের পা ছাড়তেছি আর বলতেছি আমরা সফলতা নিয়ে আসবো। আল্লাহ কয় অসম্ভব। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা স্পষ্ট ঘোষণা দিবা না যে আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব না। কথা কন, বুঝো নি? কিছু বুঝো? মুসলমান কোন জায়গায় আছো? কোন দিকে রওনা? হ্যাঁ, ওয়াশিংটনের ট্রেনে উঠা তুমি কি করতেছ? টিপটিডেকুর মারতেছ যে আমি মদিনায় যাচ্ছি। ট্রেন হলো কোন জায়গার? কথা কয় না একটাও। দিল্লি ট্রেনে উঠে বলতেছে আমরা মক্কা যাইতেছি। পারবে তো নাকি? মান্দার গাছ লাগায় কইতেছে আমরা আমরুপালি খাবো। ইহুদি খ্রিস্টানদের ধর্মকে স্বীকৃতি দিয়া তুমি এমপি মন্ত্রী হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া এরপরে ইসলাম প্রতিষ্ঠা করবা। আহারে আফসোস। হ্যাঁ, দিব দিব, সব কিছু দিব, সব ফিরি এখন। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। কোরআন সুন্নাহর আলোকে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। প্রত্যেক মুমিনের এই আকীদা হতে হবে। এই আকীদার বিপরীত যারা আকীদা পোষণ করবে তারা কেউ মুসলমান না। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। যারা বলবে সকল ধর্ম সমান তারা বেঈমান। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। যারা বলবে 71 সালে হিন্দুরাও শহীদ হয়েছে, 5 আগস্টে অমুসলিমরাও শহীদ হয়েছে, তারা সবাই নিশ্চিত জাহান্নামে যাবে। কথা কয় না? কিন্তু অমুসলমান কি শহীদ হয়নি? হিন্দু কি শহীদ হয়নি? বুঝে না। শহীদ হইতে হইলে আগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। আগে মুসলমান হও, পরে শহীদের রাস্তা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শহীদ হওয়া এটা আমলে সলে, জিহাদ করা এটা আমলে সলে, খেলাফা প্রতিষ্ঠা করা এটা আমলে সলে, নিজে জিকির করা আমলে সলে, নামাজ পড়া আমলে সলে। কিন্তু আগে তো ইমানদার হইতে হবে। তুমি তো সর্বধর্মবাদে বিশ্বাসী হইয়া ইমান হারাইছো। তো ইমান হারাইলে এরপরে এমপি হইলে কি, মন্ত্রী হইলে কি, প্রধানমন্ত্রী হইলে কি, জাহান্নাম তো অবধারিত। এজন্য ইমান হারানো যাবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা যদি একজন মুমিন মুসলমানের আকীদা হয়, সে ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে একজন অমুসলিমের কল্যাণ চাইবে, তাকে যে কোনোভাবে ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়ে জান্নাতের পথে কিভাবে নিয়ে আসা যায়। এটা না বলে বলতেছে হিন্দুরা হিন্দু থাকো, বৌদ্ধরা বৌদ্ধ থাকো, খ্রিস্টানরা খ্রিস্টান থাকো, আর আমি নবীরে ভোট দিয়া এমপি বানাইয়া দাও। মানে কি? আবার বলতেছে আমি মানবতাবাদী, এই জন্য আমি তোমাদের এই কথা বলতেছি। মানবতাবাদী কেমনি হইলে তুমি? তুমি তো মানবতার ধ্বংসকারী। তুমি মানবতাকে বলতেছো তোমরা জাহান্নামে যাও, আমারে ভোট দিয়া হালুয়া রুটির ব্যবস্থা করে দাও। আমি ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালামু, দেশ চালামু, টাকা রুজি করমু, বাড়ি করমু, বিল্ডিং করমু, নাকি গাড়ি করমু, আর পারলে সুইস ব্যাংকে, আর নইলে বেগম পাড়ায় পাচার করমু।
আল্লাহ দেখবেন তো, আরে এত সোজা না, দেখবেন এই যাক না, সরকার পরিবর্তন হোক না, তখন দেখবেন WTIB উনাদের ব্যুরো রিপোর্ট চলে আসবে, গত 3 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে ডক্টর ইউনূস সরকার। রিপোর্ট আইব, দেখবেন। বিশ্বাস হয় আপনাদের? প্রত্যেক ক্ষমতাশীলরা গেলে তাদের বিরুদ্ধে রিপোর্ট আসে, বাংলাদেশের ইতিহাসে এরা ছিল সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কি আওয়ামী লীগ কি বিএনপি, যারা ক্ষমতা আসছে তাদের বিরুদ্ধে রিপোর্ট এটা আসছে, আসে নাই? ভবিষ্যতেও দেখবেন একই অবস্থা, কারণ আল্লাহর পথে নাই তো, আল্লাহর তরিকায় তো নাই। তরিকা তো হইলো ইহুদি খ্রিস্টানদের তরিকা, আর ইহুদি খ্রিস্টানরা তো 1 নম্বর দুর্নীতিবাজ, 1 নম্বর লুচ্চা প্রমাণিত হয়েছে। আরে অ্যাপস্টেইন ফাইল প্রমাণ করে দিছে না? মানে এদের কি 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 কোন সাইড নিয়ে আপনি আলোচনা করবেন? আমার তো জবান বন্ধ হয়ে যায় এটা নিয়ে চিন্তা করতে গেলে, শ্বাস বন্ধ হয়ে আসে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ছোট ছোট বাচ্চাদের সাথে যে আচরণ বলতেছে, এগুলো যদি বাস্তব হয় এদেরকে কি মানুষ বলা সম্ভব হয়? এজন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আরে বান্দা, তোমরা তো বুঝলে না, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আল্লাহ কি বলছে? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু, নিকৃষ্ট চতুষ্পদ জন্তু, নিকৃষ্ট চতুষ্পদ জন্তু হলো তারা যারা কুফরি করে, ঈমান আনে না। কার ঘোষণা? কথা কয় না, কার ঘোষণা? আপনার কাছে এটা ভালো লাগে না, আপনার কাছে এটা বললে আপনি কোন এরা হলো মানহাজি। তা আপনি কি? আপনি আল্লাহর কোরআনের কথা আপনার ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগে হলো ইহুদি খ্রিস্টানের দালালি করা। ইহুদি খ্রিস্টানরা যেমনি বলছে এমনি চলবেন, কখনো ইন্ডিয়ার দালালি, কখনো আমেরিকার দালালি, কখনো এই দলের গোলামি, কখনো ওই দলের গোলামি। যেই দল ক্ষমতায় ওয়াজ হবে সেদিকে নাকি? এই কি এগুলো? হ্যাঁ, কে ক্ষমতায় গেল, কে ক্ষমতায় আসলো, এটা একজন আলেমের মূল মুখ্য হবে না। আলেমের মুখ্য হবে আল্লাহর দিন বিজয়ী হইল কি হইল না, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। একজন মুসলমানেরও এটাই টার্গেট থাকতে হবে, আমি এমপি হই বা না হই, মন্ত্রী হই বা না হই, আমার দল ক্ষমতায় যাক বা না যাক, আমার নেতা নেত্রী আমার উপরে সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট থাকুক। সুতরাং আমার দল, আমার নেতা, আমার সমাজ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি একা হইলেও কোরআন সুন্নাহর পক্ষে থাকবো। এই আদর্শ আমাদের ভিতরে আসতে হবে, এই চেতনা আমাদের ভিতরে অর্জন করতে হবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার ভিতরেও দান করে। ওয়াজ করতেছি বাণী যে আমি একেবারে তুলসী পাতা দোয়া, দুধে দোয়া তুলসী পাতা এমন না, আমারও অনেক খারাপই আছে, অনেক ভুল ত্রুটি আছে। আল্লাহ যেন সেগুলোকে শুধরাইয়া, আল্লাহ তাআলা সকল প্রকার কমি খামিকে শুধরাইয়া আমাদেরকে প্রকৃত নবীর ওয়ারিস বানায়। এই জন্য আপনাদের দোয়ার দরকার আছে না নাই? আপনারা দোয়া করবেন। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। তোমরা এটা গ্রহণ করবা কি করবে না সেটা রব্বুল আলামিনের এখতিয়ার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যেহেতু আমাদের বিশ্বাস ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনারা তো আমার কথা শুনলে, আমাদের কথা শুনলে অনেকের কাছে খারাপ লাগে যে আমরা সব যেদিকে যাইতেছে তার বিপরীত দিকে কেন যাইতেছি? কারণ এটা তো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সব একদিকে চলে যাবে। আজকে যারা ইসলামী গণতন্ত্রও করতেছে ইসলামের নামে, তাদেরকে বলেন যে তারা তাদের দলীয় সেমিনারে, জাতীয় সেমিনারে এবং গঠনতন্ত্রের মধ্যে লিখবে যে আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা বিশ্বাস করি আমাদের ইসলামী দল ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, আমরা বিশ্বাস করি 71 সালে মারা যাক আর 5 আগস্টে মারা যাক, যারা মুসলমান না তারা কেউ শহীদ না। এই কথা জাতীয় সেমিনারে বলতে বলেন আর গঠনতন্ত্রে লিখতে পারেন বলেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, একটা দলও পারবে না লিখতে এবং বলতে। কথা কয় না? আর কেউ যদি বলে আমরা পারবো, তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে ওনাদের দলের নিবন্ধন বাতিল।
কারণ এটা গণতন্ত্র বিরোধী কথা, আর এটাই তাওহীদের কথা। ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কোরআন সুন্নাহই মুসলমানদের একমাত্র সংবিধান। শহীদ মাত্র তারাই হবে যারা কালিমাওয়ালা হবে। কালিমা পড়ে নাই নাস্তিক, সে মারা গেছে ঘটনাক্রমে 5 আগস্টে, সে কি শহীদ হবে? হ্যাঁ, কে আপনারা দেখেন না গত স্বৈরাচার আমলে থাবা বাবা রাজীব হায়দারকে শেখ হাসিনা সংসদে ঘোষণা করছে যে রাজীব হায়দার হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, বলছিল না? সংসদের ভিতরে বলছিল কি না? কি রে, শাতিমুর রসুল, গুস্তাখে রসুল, যাকে হত্যা করা পুরা উম্মতের উপরে ওয়াজিব, সে কেমনে শহীদ হয়? এটাই গণতন্ত্রের আদর্শ, এটাই গণতন্ত্র ধর্মের সিদ্ধান্ত। বুঝেন আপনারা? ওয়ালিয়াযুবিল্লাহ, সকল প্রকার পাপিষ্ঠরা শহীদ হবে সেখানে, তাদের নিকটে। এই জন্য সাবধান মুসলমান, ধোঁকা খাবেন না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হিন্দু দাদা দিদিদেরকে এই দাওয়াত পৌঁছাইয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। হিন্দু দাদা দিদিরা বলতে পারো কোনো বিষয়, এটা তো তুমি কোরআন দিয়ে বলছো, হাদিস দিয়ে বলছো। আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না, আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, হিন্দুরা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন ধর্মের অনুসারী হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন, বিন্দু মাত্র নাই। ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম জানেন, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ, একটা কথাকে শক্তিশালী করার জন্য যত দিক থেকে ঠেক দেওয়া যায়, ঠেস দেওয়া যায়, সকল প্রকার ঠেক আর ঠেস দিয়া বলতেছে না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন, বিন্দু মাত্র নাই। হিন্দুরা আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হরতি পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ রাসূলে আরবি বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি কাট্টা কোনো হিন্দু, পুরুষ হোক নারী হোক, বয়স 100 বছর হোক 80 বছর হোক, যদি আজকে ইখলাসের সাথে তওবার সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আজকে এই মুহূর্তে তার 100 বছর 80 বছরের কুফরি, শিরকি সকল গুনাহ 1 মিনিটে শেষ। আল্লাহু আকবার। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হুতারমিন্দ্র মহাশারিন্দ্র ভৌ, আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ এবং পরম বরণীয় অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুরা আরবি করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন, দাদা তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। হিন্দুরা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে এখন কলির যুগ চলে। আমি বলি, ও কলির যুগের হিন্দু দাদা দিদিরা, বলো তোমাদের কলির যুগে যে অবতার আসবে, বাপবাদী আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দুরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো
বালাদুল আমিন, পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাযাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে হিন্দুরা কল্কি পুরাণে স্পষ্ট আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টায় দেখো, নরা সং সং, যার বাংলা হলো প্রশংসিত আর আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। হিন্দুরা, তিনি মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মাধব মাস মানি হলো প্রথম, রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানি প্রথম 15 দিন, 12 তারিখ মানি হলো 12তম তারিখ। রবিউল আউয়ালের প্রথম 15 দিনের 12 তারিখে। তাকবীর। হিন্দুরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত রসুল কি হবেন? তো তোমাদের নিকটে স্পষ্ট শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বলা আছে, মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বিশ্বনাং বক্ষয়েত সদামেদা শাস্তেস্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, এই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু গরুর গোশতকে সর্বকালের জন্য বৈধ করবেন। আলহামদুলিল্লাহ, ইসলামে গরুর গোশত সব সময়ের জন্য হালাল। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের এই কালিমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন? হাত তোলেন। হিন্দুদেরকেও দাওয়াত দিবেন আজকে থেকে? কে কে হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো খেলাফত নয়তো শাহাদত, গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। অনেকে কয় না, অনেকে কইতে পারে না, হুজুর মিথ্যা সাক্ষী দিতে দিতে, মিথ্যা মিছিল দিতে দিতে জিব্ব হয়ে গেছে মোড়া। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। কিরে, যে গাঞ্জা খায়, যে ইয়াবা খায়, হ্যাঁ, যে এরকম ভাবে পর্দা করে না, বেপর্দা চলে, সে কি কোনোদিন পবিত্র হইতে পারে? পবিত্র হইতে হলে তাকে তো মুমিন হইতে হবে, মুসলমান হইতে হবে। সে, তার নাম কখনো ইয়াবাবতী হবে না। দেখো নাই টেকনাফের এমপির নাম আছিল ইয়াবাবতী, কথা কয় না করে? নাম কি ছিল রে? ইয়াবাবতী। এমপির নাম হইল মমতাজ বেগম। সুবহানাল্লাহ, কি পবিত্র নাকি এক একজন। হ্যাঁ, কোথায় মুসলমান? এই মিথ্যা সাক্ষীদাতা আমরা, আর ওরা হইল প্রতারক, হবু এমপি আর হবু মন্ত্রী। এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করে একমাত্র খেলাফতের পথে অগ্রসর হইতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দিবেন তো মুসলিমদেরকে? কেমনে দাওয়াত দিবেন? মন্ত্র পারেন?
মনতে তো পারেন না, আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, আপনার খিদমতে আপনার আমানত। একটা বই মাত্র 20 টাকা। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেব এই বইটা লিখছেন, আপকি আমানত আপকে সেওয়া মে। আমি সেটার বাংলা করছি, আপনার খিদমতে আপনার আমানত। এটা যাদের তৌফিক আছে 20টা, 10টা, 5টা, 50টা, 100টা, না পারলে কমাস কম একটা নিয়ে যান। নিজে এটাকে 3বার, 5বার, 7বার পড়ে আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে পরিচিত, বেশি দেখা হয়, বেশি কথা হয়, অন্তত বাজারে একদিন হইলেও দেখা হয়, আছে না এরকম? এই হিন্দুটাকে দেন, দাদা দিদি নাও, এটা তোমার পাওনা। আপকি আমানত আপকে সেওয়া মে, আপনার খিদমতে আপনার আমানত। তোমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো আমার দায়িত্ব, আমার কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমার অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েত দেওয়ার মালিক আমরা না, হেদায়েত দেওয়ার মালিক কে? তবে আমরা দাওয়াত দিতে হবে। দাওয়াত যদি না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বসবা। এই জন্য আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। এই বইটা প্রত্যেকে নিয়ে যাবেন, কমাস কম 1 কপি, 20 টাকা দাম। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলিয়্যু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উমুরিন নাম। হে আলী, আল্লাহ যদি তোমার দ্বারা একটা লোককে হেদায়েত দান করে, তাহলে তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। লাল ওট আরবদের নিকটে তেমন ছিল যেমন আজকে 2026 সালে আপনার আর আমার কাছে BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি গুরুত্বপূর্ণ। একটার দাম মাত্র 3.5 কোটি টাকা, 4.5 কোটি টাকা। কি মনে করেন 2 সেক্টর মালিক হলে আর গুণবীরে বক্তা হিসেবে পাইবেন নি? কিসের? আর আরবদের পাল 5টা 10টা ছিল না, আরবদের উটের পাল, ভেড়ার পাল, দুম্মার পাল ছিল 700, 1000, 1500। আল্লাহ রসুল বলছেন খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আরেকটা বই আছে ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, আলাদা মতবাদ, আলাদা আদর্শ, একটার সাথে একটা নিসবত হলো নিসবতে তাবায়ুন। কি নিসবত? নিসবতে তাবায়ুন। যারা উলামায়ে কেরাম আছেন, তলেবে ইলম ভাইয়েরা আছেন, যারা গণতন্ত্র করেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, প্রত্যেকে বইটা নিয়ে পড়েন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের ভিত্তিতে প্রমাণিত গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, ঈমান রক্ষা করাই সম্ভব না। একটু নিয়ে পড়েন, এরপরে আপনার মন মতো আপনি করেন, অসুবিধা নেই। আমি তো জোরাজুরি করতেছি না, আমি আপনার কলায় ধরতেছি না, আমি আপনার পিঠে দিছি না, বলতেছি না যে গণতন্ত্র না চাইলে তোমার জবাই করে দিব, এই কথা বলছি না। আপনার ঠিক যেমনিভাবে গণতন্ত্রওয়ালারা আপনাদের কয় নাই গণতন্ত্র না করলে তোমাকে হাত কেটে ফেলা হবে, তোমাকে জবাই করে দেওয়া হবে, জেলে ঢুকাই দেওয়া হবে। এরপরেও আপনারা বলতেছেন আমরা ওজরের সাথে করতেছি। ওজর কারে কয়? ওজর, হ্যাঁ, ওজর বুঝি এটারে কয় নিজে মন্ত্রী হওয়ার খায়েশ পুরা করা, এটা হইলো ওজর। নিজে এমপি হওয়ার খায়েশ পুরা করা, এটা হলো ওজর। নিজে চেয়ারম্যান হওয়ার খায়েশ পুরা করা, এটা হলো ওজর। নাউযুবিল্লাহি মিন যালিক। ওজর কাকে বলে সেটা পর্যন্ত আজকে আমরা ভুলে গেছি। বইটা নিয়ে পড়েন। আর একটা বই আছে এসো ঈমান শিখি। সাহাবায়ে কেরাম বলছেন আমরা আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো কুফর শিরিককে সমর্থন করেন নাই। আর আজকে আমরা ঈমানের আকীদাও নাই, ঈমানের দর্শন নাই, ঈমান নিয়ে আলোচনাও নাই, যার কারণে আমরা মন্দিরে টাকা দিয়ে আনন্দ পাই। কথা বুঝুনি মুসলমান? এই জন্য এই বইটাও নিয়ে পড়েন প্রত্যেকে, তাদের তৌফিক আছে। আরেকটা বই আছে পাশ্চাত্য ইসলাম বিরোধী ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা কখন কি নামে কি লেবাসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই বইগুলো এখানে আছে। যাদের তৌফিক আছে প্রত্যেকটা নিয়ে যাবেন, না পারলে অন্তত পক্ষে আপনার আমানতটা সবাই নিয়ে যাবেন। এটা নিজে পড়বেন, ঘরের ভিতরে তালিম করবেন। আপনি যদি ঈমান না শিখেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে, যে ষড়যন্ত্র চলতেছে, আপনার ছেলে মেয়ে বাগোয়া ল্যাপটপের ফাঁদে পইরা ঈমান হারাইয়া হিন্দু হইয়া হিন্দুদের সাথে সংসার করবে। আর আপনি ব্লাশ ফ্রি, আপনি মাজ্জানান জাহান্নামে যাবেন। আপনার ছেলে মেয়ে বলবো যে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের অভিভাবকদেরকে মানছিলাম, তারা আমাদেরকে দিন না শিখাইয়া, ঈমান না শিখাইয়া, আকীদা না শিখাইয়া ট্রান্সজেন্ড আমাদেরকে এই সহশিক্ষার স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, কো এডুকেশন, যে সকল প্রতিষ্ঠানে নারী পুরুষ একসাথে পড়ে, যেখানে পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, সুন্নত নাই, হালাল নাই, হারাম নাই, যেখানে লিভ টুগেদার বৈধ, যেখানে সহশিক্ষা বৈধ, যেখানে
প্রেম বৈধ সেখানে পাঠাইছে। এই কারণে গিয়া হিন্দুর সাথে প্রেম করছি, কারণ সেখানে শিখাইছে ধর্ম যার যার, উৎসব সবার, মানবতাই সবার ঊর্ধ্বে। তো হিন্দুও মানুষ, বৌদ্ধও মানুষ, খ্রিস্টানও মানুষ, ইহুদিও মানুষ। আমি মানুষ হিসাবে প্রেম কইরা তার সাথে বিয়ে বলছি। আর এর কারণ হলো বাবা মা আগে আমার আকিদা শিখায় নাই। আকিদা যদি শিখাইতো তাহলে আমি বুঝতাম, ইমানের তালিম যদি দিত তাহলে আমি জানতাম কোনো মুসলমান কোনো অমুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না। এটা তো শিখানো হয় নাই, শিখানো হয়েছে দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন। বইয়ের ভিতরে লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। আর অলরেডি হবু এমপি হবু মন্ত্রীরা তো গিয়ে বলছেই আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র চালাবো না, আমরা মানবতা ভিত্তিক রাষ্ট্র চালাবো। আমাদের কাছে ধর্ম ফ্যাক্টর না, মানবতা ফ্যাক্টর। ও হিন্দু দাদা দিদিরা, আমার কাছেও মানবতা ফ্যাক্টর। এজন্য আমি তোমাদেরকেও দাওয়াত দিচ্ছি, কারণ তোমাদেরকে যদি দাওয়াত না দিই, কিরে ভাই কতক্ষণ চলবো, কেউ কিছু কয় না তো? হ্যাঁ বলতে হইব তো 45 পর্যন্ত। হ্যাঁ, অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই তো তোমরা তো কাল কিয়ামতের মাঠে বলবা, আল্লাহ আমরা তো দুনিয়াতে আসি মোহাম্মদুর রসুল্লাহ, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী দুনিয়া থেকে চলে যাওয়া 1455 বছর পরে বাংলাদেশের কুমিল্লার চান্দিনা বাজারের আশেপাশে। হ্যাঁ, তখন তো আমাদের কাছে কোনো নবী রসুল জীবিত ছিল না। বর্তমানে কোনো নবী রসুল জীবিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল নতুন শরীয়ত নিয়ে আসবে? অথচ আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি না। তাহলে আমরা তো নবী পাই নাই, রসুল পাই নাই, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসতে পারে, এ হিন্দুরা, এ বৌদ্ধরা, এ খ্রিস্টানেরা, এ অমুসলিমেরা, এ সান্দিনার অমুসলিমরা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমগ্র মানব জাতির কল্যাণে উম্মতে মুহাম্মদীকে বাছাই করেছি। তারা কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই? না তোমাদেরকে মানুষ মনে করে নাই? তখন এই হিন্দু দাদা দিদিরা, তোমরাই আজকের এই বাগুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হইতেছে, এই যুব সমাজের বিরুদ্ধে, এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে, এই মুফাসসিরদের বিরুদ্ধে, এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, এই ইমাম, এই খতিব, এই হাফেজ, এই আলেম, এই মুফতি, এই মুহাদ্দিস, এই তাবলিগওয়ালা, এই হালকায়ে জিকিরওয়ালার বিরুদ্ধে তোমরাই বলবা, না আল্লাহ এই যে মুসলমান, এই যে মাওলানা, এই যে মুফতি, এই যে প্রধান বক্তা, এই যে গুনবী আমাদের এলাকায় এসে ওয়াজ করে গেছে, সে উখরিজাত লিন্নাস হুদাল নাস, ইয়া আইয়ুহান নাস, মালিকিন নাস, এই শব্দের উপরে বয়ান করে দেয় নাই, সে বয়ান করে গেছে ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু মুসলমান, শুধু মুসলমান, শুধু মুসলমান। আমরাও যে দাওয়াতের মাকসাদ, আল্লাহ তাআলা আপনি যে দাওয়াতের দায়িত্ব আমাদেরকেও দেওয়ার জন্য মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, এই কথা তো তারা বলে নাই। কাল কিয়ামতের মাঠে অমুসলিমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে মা যা আনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। যদি আমরা এই চান্দিনার মুসলমানেরা, যদি আমরা কোনো না কোনোভাবে কেউ না কেউ আমাদের প্রতিবেশী, আমাদের সমসাময়িক, আমাদের পাড়া, আমাদের সমাজ, আমাদের থানার অমুসলিমদেরকে কোনো না কোনোভাবে ইসলামের দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে তারাই আল্লাহর কাছে বলবে, না আল্লাহ এই মুসলমান আমার সাথে 70 বছর উনি আমার প্রতিবেশী ছিল, 20 বছর এই মৌলানা আমাদের পাশে, আমাদের গ্রামে অথবা আমাদের পাশের গ্রামে অথবা আমাদের পাশের ইউনিয়নে অথবা আমাদের থানার কোনো মসজিদে ইমাম ছিল, এই গুনবী আমাদের এলাকার বক্তা ছিল, তারা কোনো দিন আমাদেরকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। স্পষ্ট কোরআনে আছে, তারা বলবে মা যা আনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যাদের কাছে নবী রাসূল গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তারা বলবে বালা কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল আসছে। যদি কোনো অমুসলিম আমাদের কারো না কারো মাধ্যমে কেউ না কেউ কখনো না কখনো যদি আমরা তাদেরকে দাওয়াত দিয়ে থাকি, তো তারা বলতে বাধ্য হবে বালা কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা, হ্যাঁ হ্যাঁ নবী রাসূল আসছিল, নবী রাসূলের প্রতিনিধিরা আসছিল, কিন্তু আমরা তাদের দাওয়াতকে গ্রহণ করি নাই, মিথ্যা প্রতিপন্ন করছি। আবু জাহেল মুহাম্মদ আরবিকে বলেছিল কুফাইয়া ইবনাখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্না
ইন্নাকা কাদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আর আমাকে দাওয়াত দিও না। আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, হক আদায় করে দাওয়াত দেওয়াকে তাবলিগ বলা হয়। আবু জেহেল রসুলকে বলতেছে আমি তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব, কারণ তুমি তো আল্লাহর ধমকির কারণে আমারে বারবার দাওয়াত দিতেছ। ও আনজির আশিরাতাকাল আকরাবিন ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, বিরতিহীন মেহনত করতে হবে। এই কারণে তুমি দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় আমার কাছে দাওয়াত দিতে আসতেছ। ঠিক আছে, আমি তোমাকে আশ্বস্ত করলাম, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমার সামনে বলতেছি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত দিছ, কিন্তু আমি দাওয়াত গ্রহণ করি হয় মুসলমান। কিন্তু আমাদের সমসাময়িক অমুসলিমরা কি এই কথা বলবে? যদি আমরা তাদেরকে দাওয়াত না দিই, তারা বলবে মা যা আনা মিন বাশির ওয়ালা নাদির। আমাদের এক মুসলিম ভাই আছে, মিরপুর 12 নম্বরে তার গার্মেন্টস আছে, ফ্ল্যাট আছে, বগুড়াতে বাড়ি তার, সেখানেও ফ্ল্যাট আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, গার্মেন্টসের ব্যবসা করে। সে বলল গুনবী ভাই, আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, এখনও মা মুসলমান হইতেছে না। যেহেতু মাওলানা কালিম সিদ্দিকী সাহেব বাংলাদেশে আসছেন, বগুড়া জামিল মাদ্রাসায় যাবেন, আমি শুনেছি আপনিও যাবেন, আমার মন চাচ্ছে আপনি সহ গিয়ে যদি আমার মাকে দাওয়াত দেন, হয়তো আমার মা মুসলমান হবে। বগুড়া শহর থেকে আমার গ্রামের বাড়ি মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। সে আমাকে বলল হুজুর আমার নিজের প্রাইভেট কার আছে, আপনি সহ চলেন, আমি আপনাকে প্রাইভেট কার করে নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে চলেন যাই। যখন বগুড়া শহর থেকে আমরা রওনা দিই, তখন সে তার বাল্যকালের বন্ধুকে নেয় শহর থেকে, বলে গুনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। পারিবারিকভাবে যেহেতু বাবার বন্ধুত্ব, এই জন্য পারিবারিকভাবে যাওয়া আসা ছিল। আমার মা একে ভালো করে চিনে, আপনি একে সাথে নিয়ে আমার মাকে দাওয়াত দেন। আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি। চান্দিনার মুসলমান ভালো করে শুনে রাখেন, ওই বুড়ি মাকে যখন মাত্র 30 থেকে 35 মিনিট দাওয়াত দিয়েছি, ওই বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এই দেশের সবচেয়ে দুর্বল নাগরিক হইলাম আমি, মাহমুদ হাসান গুনবী। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলে ছিলাম। 2 বছর পরে জেল হত্যার চেষ্টা করা হয়েছে, এরপরেও কিছুই করতে পারি নাই, কোনো মামলাও দিতে পারি নাই, এত দুর্বল। তাহলে আমার মতো দুর্বল মাখলুকের কাছে যদি এই বুড়ি মায়ের এই অভিযোগ হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের সামনে আপনার আর আমার বিরুদ্ধে এই এলাকার অমুসলিমরা বলতে পারে কি পারে না? হিন্দু দাদা দিদিরা মনে কষ্ট নিও না, আল্লাহর কসম ইনশাআল্লাহ গুনাহগার হব না। আমি তোমাদের প্রকৃত কল্যাণকামী, হবু এমপি হবু মন্ত্রীরা নয়। তুমি কাল কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে মামলা ঠুকে দিবা। এই গুনবী ওয়াজ করে গেছে শুধু মুসলমানদেরকে নিয়ে, আর এমন ওয়াজ করছে যে ওয়াজ করলে চেয়ারম্যানও ঠিক থাকবো, এমপিগিরিও ঠিক থাকবো, মন্ত্রীগিরিও ঠিক থাকবো, দলের সদস্যগিরিও বাতিল হবে না, আবার রাষ্ট্রের পক্ষ থেকে গুম খুন মামলা হামলারও কোনো ভয় থাকবে না। এই ওয়াজ করে চলে গেছে। আমরা যে জাহান্নামের রাস্তায় আছি, আমাদেরকে বলে নাই হিন্দু দাদা দিদিরা আমার দায়িত্ব আমি পালন করতেছি, তোমাদেরকে ইসলামের দাওয়াত দাও আমাদের মুসলমানদের দায়িত্ব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোনো গণতান্ত্রিক দল আমার উপরে রাগ হয়েন না, আমিও চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, ইসলামী শরিয়া কায়েম হোক, কিন্তু যেই পদ্ধতি এবং সিস্টেম আপনি নিয়েছেন, এই সিস্টেমে ইসলাম তো প্রতিষ্ঠা হবে না, হবে না, আপনার ঈমান রক্ষা করারও কোনো গ্যারান্টি থাকবে না, কারণ সিস্টেমটাই নষ্ট, এই পদ্ধতিটাই কুফরি এবং শিরিকি। এটা তৈরি করা হয়েছে মুসলমান থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে কলার মূলা গণতন্ত্র ঝুলাইয়া দিয়া এরপরে এদের গোলাম বানায় রাখা, কিছুদিন আমেরিকার গোলাম, কিছুদিন ইন্ডিয়ার গোলাম।
বুঝুনি মুসলমান, এটা হলো তোমার আর আমার হাকিকত। আর কলা খায় হলো তারা, মূল খাইতেছে হলো কি পশ্চিমারা। তোমাকে আর আমাকে ভাগ করে দিছে, ভাই ভাইকে মারে, আওয়ামী লীগ বিএনপিরে মারে, বিএনপি আওয়ামী লীগের মারে, জামাত ইসলাম আওয়ামী লীগের মারে, আওয়ামী লীগ জামাত ইসলামের মারে। দিন শেষে গনিয়া বাসিয়া দেখে যাহা মারা গেছে সব মুসলমান মরে, কারণ 90% মুসলমান না, তো মরবো 90% কি মুসলমান। অথচ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা যায় আছে। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা। কোন মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। মুসলিম দাদা দিদিরা, কাল কিয়ামতের মাঠে এই কেন এই কথাগুলো বলতেছি, কারণ এই গণতন্ত্র মানার কারণে অমুসলিমদের দাওয়াত দেওয়া এই দায়িত্বটাও আমরা ভুলে গেছি। এখন আমরা বলতেছি আমরা গণতন্ত্র করতেছি দাওয়াত দেওয়ার জন্য, না মিছা কথা। কত কত মহিলার সাথে বসতেছে, কত মহিলার কাছে যাইতেছে, কত মহিলার দরবারে বসতেছে। কোনোদিন কোনো মহিলারে কয় না, এই ম্যাডাম, এই মহিলা, তুমি মাথায় ওড়না দাও, বুকে কাপড় দাও, তুমি পর্দা করো, তোমার ছেলেকে তোমার স্বামীকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাও, তুমি ঘরে যাও। বলছো নি? পারবেন না। গণতন্ত্রে এই কথা বলার স্কোপ নাই। যারা যেই দলই করেন কষ্ট পাইয়েন না, হুদা কথা। কিসের দাওয়াত হয়েছে? হিন্দুদের মন্দিরে গিয়ে বলতেছে দীর্ঘ 16 বছর পরে আপনাদের মন্দিরে আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। আপনাদের দুর্গা পূজায় আসতে পেরে আমি কি করতেছি? গর্ববোধ করতেছি। তো এটা বুঝি দাওয়াত? হ্যাঁ, মন্দিরে গিয়ে হিন্দু মহিলাদের ড্যান্স দেখতেছে, ড্যান্স, এটা বুঝি দাওয়াত? ক্রিসমাস ডে, যীশু খ্রিস্টের জন্মদিনে গিয়া কেক কাটতেছে, বলতেছে এটা বলে দাওয়াত বলে। এটা দাওয়াত হইল? হ্যাঁ, দাওয়াত তো হইতো ভাই আমরা মুসলমান, আমরা আপনাদের এখানে আসব, কোনো মহিলাকে সামনে রাখবেন না। আপনাদের হিন্দু দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আর আপনারা আমাদেরকে পূজার জায়গায় নিয়ে যাবেন না, আপনাদের যেখানে পূজা করেন সেখানে না, আলাদাভাবে বসাবেন। আমাদের মাথার উপরে মূর্তি ছবি টাঙ্গাইয়া আমাদেরকে প্রসাদ খাওয়াইবেন না। কইছেনি কোনোদিন? জীবনও কইতে হইতো না, এটা সম্ভব নরে বাবা। ও ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, আমারে ভুল বুঝিয়েন না, ভুল বুঝিয়েন না, মাফ চাই, ক্ষমা চাই। আর আমার তো হায়াতি নেই, আপনি বুঝলেই কি, কম বুঝলেই কি, খারাপ বুঝলেই কি। আমাদের তো ঘুমের ভিতরে 3 বার কালিমা পড়াইছে, শাহাদাত পড়াইছে, যে আজকে তুমি শেষ করস পায়া। আল্লাহ আপনাদের দোয়ায় না নিয়ে এসছে, নাহলে তো আমি মৃত ব্যক্তি। কথা কন নাই, কথা বুঝেন নাই। ওখানে আমাদেরকে যা দাওয়াত দিয়ে দিছে, 10 দিনের ঘুমে 1 দিন সারাদিন লটকে পিটেছে, 9 দিনের রিমান্ডে 7 দিন আলাতল পিটেছে, 32 মাসের জেলখানায় 2 বছর পরে 1 দিন জেল হত্যার চেষ্টা করছে। আল্লাহ আপনাদের দোয়ায় যা দেখছেন এটি আছে, কোনো রকম শরীরে কিচ্ছু নাই। কথা বুঝছেন? এভাবে পিটানো হয়েছে। কিন্তু ইমান, মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলা হবে। আলেম হয়ে কি আমরা চুপ করে থাকতে পারবো? কখনো নয়। ইসলামের অপব্যাখ্যা দিয়েন না, গণতন্ত্রে ইসলামাইজেশন করিয়েন না। গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, এই কথা বলে এরপরে আপনি আপনার তাবিল করেন, আপনি আপনার ওজনের কথা বলেন, আপনি অপারগতার কথা বলেন, কিন্তু গণতন্ত্রই ইসলামিক রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সিস্টেম, এ কথা বললে আমরা চুপ থাকবো না। কারণ ওই পদ্ধতিতে গিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। গত 100 বছরে পৃথিবীর কোথাও কেউ করতে পারে নাই, 54 বছরে বাংলাদেশে আমরা দেখি নাই। আমরা দেখছি তিউনিসিয়ার ইসলামী দল গণতন্ত্র করতে করতে নাস্তিক দলে পরিণত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আমরা দেখছি আলজেরিয়ার ইসলামী দল, আর এরকমভাবে ওই মোহাম্মদ মুর্শিদ দল, এরা 100%, 90%, 80% ভোট পাইয়াও ক্ষমতায় যাইতে পারে নাই। ফাঁসির রায় নিয়া জেল থেকে লাশ হইয়া বাইরে হয়েছে। কোনো লাভ নাই, বাংলাদেশেও সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব না। গণতন্ত্র তৈরি করা হয়েছে ওইভাবে। বিশ্বাস না হলে গণতন্ত্র, ইসলাম ও গণতন্ত্র বইটা নিয়ে পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হয়ে অমুসলমানদেরকেও ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।